আজ বাংলাদেশের সাম্প্রতিক পলিটিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। দেখুন, জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের অন্যতম অর্গানাইজার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে যেভাবে নোংরাভাবে চাঁদাবাজ, আঙুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকার চেক উদ্ধার ইত্যাদি বিভিন্নভাবে তাকে কলুষিত করা হচ্ছে, একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই রিয়াদকে অ্যারেস্ট করা এবং তাকে কলুষিত করা এই ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ঘন ঘটা আশঙ্কা করছি। বাংলাদেশে যে ভারতীয় আওয়ামী মুক্তিযোদ্ধা কোটাভুগি পুলিশের সেই জঙ্গি নাটক এবং ক্রসফায়ারের সাথে আমি মিল খুঁজে পাচ্ছি। দেখুন, 2016 সালে নিষ্পাপ ফাহিমকে জঙ্গি হিসাবে হ্যান্ডকাপ পরা অবস্থায় হত্যা করেছে। আপনাদের কি মনে আছে সেই 2016 সালে 1 জুলাই গুলশানে যে হোলি আর্টিজানে হত্যাকাণ্ড হলো? হোলি আর্টিজানে ঘটনার পরে বিএনপি এবং জামাত সারা দেশে প্রতিবাদ র্যালি করলো। এই প্রতিবাদ র্যালি করার কারণে এই খুনি পুলিশ অফিসার বেনজির, মুক্তিযোদ্ধা কোটাভুগি পুলিশ ডিবি হারুন, সৈয়দ নুরুল, ওরা দেখলো যে আমাদের জঙ্গি নাটক তো জনগণ মেনে নিয়েছে, রাজনীতিবিদেরা মেনে নিয়েছে, তারা প্রতিবাদ সভা করেছে। এই মৌকা তারা সুযোগ নিয়ে তারা কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ বিএনপি জামাতকে অ্যারেস্ট করলো। এই অ্যারেস্ট করা বিএনপি জামাতের মধ্য থেকে ক্রসফায়ারের দ্বিতীয় পর্ব শুরু করলো। আপনাদের মনে আছে সেই ক্রসফায়ারের সেই জঙ্গি নাটকের কথা? হোলি আর্টিজানে ঘটনা পরে কত শত মানুষকে জঙ্গি হিসেবে হত্যা করা হয়েছে, স্যাংশন তাদের উপরে এসেছে। বাংলাদেশের মতো রাষ্ট্রে এই স্যাংশনের কলঙ্ক এই জঙ্গি নাটকের মাধ্যমে আমদানি করেছে। আজ এই ছাত্র নেতা সমন্বয়ক রিয়াদকে অ্যারেস্ট করা, তাকে কলঙ্কিত করার মাধ্যমে সেই জঙ্গি নাটক এবং ক্রসফায়ারের সেই নাটকের সাথে আমি এমনিতে মিল পাচ্ছি। মানে আপনারা বুঝতে পারছেন তো? আজকে যে আওয়ামী পুলিশ, যে মুক্তিযোদ্ধা কোটাভুগি পুলিশ তাকে এই ঘটনার জন্য মিথ্যা ঘটনায় সাজাচ্ছে, আপনারা তার পার্সোনাল প্রোফাইল চেক করুন। যে পুলিশ বলেছে রিয়াদ নাকি তার চাকরি হুমকি দিয়েছে, ওর পার্সোনাল প্রোফাইল চেক করুন। আমি নিশ্চিত ওরা মুক্তিযোদ্ধা কোটা চাকরি পেয়েছে অথবা আওয়ামী সুপারিশে বিশেষভাবে চাকরি পেয়েছে। যে পুলিশ এই চেকের নাটক সাজিয়েছে ওর পার্সোনাল প্রোফাইল চেক করুন। আমরা এই সমস্ত আওয়ামী মুক্তিযোদ্ধা কোটাভুগি এবং রয়ের মদপুষ্ট পুলিশদের স্টেটমেন্ট মানি না। আমরা জুলাই যোদ্ধারা চাই যে আমরা সরাসরি রিয়াদের সাথে দেখা করব, রিয়াদকে জিজ্ঞাসাবাদ করব এবং জানব যে এই নাটক কিভাবে সাজানো হলো, কোন পুলিশেরা এই নাটক সাজালো। যে আওয়ামী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি ঘটনায় রিয়াদকে অ্যারেস্ট করলো, সেই শাম্মী আহমেদকে তারা অ্যারেস্ট করলো না কেন? আর তোমরা রিয়াদকে কেন এই রিমান্ডে দিলা? যে বিচারক তাকে রিমান্ডে দিয়েছে ওর পার্সোনাল প্রোফাইল চেক করুন, দেখবেন ও নিশ্চিত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে। আজকে ডক্টর ইউনূস সরকারের প্রত্যেকটা উপদেষ্টার উচিত তাদের অস্তিত্ব স্মরণ করা। তারা কোনভাবে ক্ষমতায় এসেছে, আপনারা ক্ষমতায় আসার পরে কি করেছেন? আজকে ডক্টর ইউনূস সরকার মুক্তিযোদ্ধা কোটাভুগি পুলিশ প্রশাসন একটা কোটাভুগির কোনো অ্যাকশান নেয় নাই। মুক্তিযোদ্ধা কোটাভুগিরা আরও প্রমোশন পাচ্ছে। কেন পাচ্ছে? আর ওরা আজকে আমাদের রিয়াদের বিরুদ্ধে নাটক সাজাচ্ছে। কীভাবে এরা করতে পারে? আজকে অর্থ উপদেষ্টা সে এস আলমের হাজার হাজার অবৈধ নিয়োগ, তাদের বিরুদ্ধে কী অ্যাকশান নিয়েছে? গোড়ার ডিম নিয়েছে। আজকে যে শিক্ষা উপদেষ্টা যে হাজার হাজার অবৈধ সার্টিফিকেটধারী বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসায় এনটিআরসিতে অবৈধ সার্টিফিকেটধারীরা চাকরি করছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কী অ্যাকশান নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? আজকে এনটিআরসিএ সকল দপ্তরে আওয়ামী যে বৈষম্য, সেই বৈষম্য বহাল তবিয়তে রয়েছে। সুতরাং আজকে যারা রিয়াদকে অ্যারেস্ট করেছে, রিয়াদকে কলুষিত করেছে, শুধু রিয়াদকে অ্যারেস্ট করে নাই বা কলুষিত করে নাই, পুরো ছাত্র সমাজকে কলুষিত করছে। জুলাই যোদ্ধাদের কলুষিত করা হচ্ছে। আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? একজন রিক্সাওয়ালার সন্তান বা গরিব ঘরের সন্তান কি গুলশানের মতো অভিজাত এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া আদৌ সম্ভব বলেন? আর রিয়াদকে বলা হচ্ছে তার বাবা নাকি রিক্সাওয়ালা, তার মতো সে নাকি 5ই আগস্টে পরে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তার বাড়িতে নাকি বিল্ডিং দিচ্ছে। এটা কি মানে কোনোভাবে মানায়? সেই আওয়ামী যে মিডিয়া তারা এটা কীভাবে অপপ্রচারগুলো চালাচ্ছে? বিল্ডিং তো হতেই পারে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় যে সন্তানকে তার বাড়িতে তো বিল্ডিং তো যে কোনো মুহূর্তে করতে পারে। আর বিল্ডিং করতে কয় টাকা লাগে? আচ্ছা, এই রিয়াদের মায়ের স্টেটমেন্টটা শুনুন। বন্যাতে সার্ভান্ট নিয়েছে, আবার 50,000 টাকা আছে।
আমার এই রিক্সা বাড়ি কিছু টাকা টুকা যে 2-3 বছর গুলা গেল দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারিত কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই গরম দিচ্ছি। যে রিয়াদের মা এভাবে স্টেটমেন্ট দেয় তার সন্তান কি আদৌ চাঁদাবাজ হতে পারে? আমি তো বিশ্বাস করি না। সুতরাং আজকে যারা রিয়াদকে চাঁদাবাজ চেকের নাটক সাজিয়ে এইভাবে কলুষিত করছে, প্রত্যেকটা পুলিশ বিচারক প্রত্যেকের পার্সোনাল প্রোফাইল চেক করুন। তাদের বিষয়ে ডক্টর ইউনূস সরকারকে বলবো আপনারা অ্যাকশান নিন, না হলে আপনারা এর জন্য অবশ্যই পস্তাতে হবে। ছাত্র সমাজকে দায়িত্ব দিন, যদি সে অভিযুক্ত হয় আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দেব। কিন্তু আওয়ামী মুক্তিযোদ্ধা কোটাভোগী পুলিশ বা রয়ের মদতপুষ্ট কোনো পুলিশের স্টেটমেন্টে রিয়াদের শাস্তি হবে, এটা আমরা কখনোই জুলাই যোদ্ধারা মেনে নেব না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে আরেকবার বলবো, দয়া করে আপনাদের অস্তিত্ব একবার স্মরণ করুন। আপনারা যেভাবে আমাদের আন্দোলনের ফসল সরকার হিসেবে ক্ষমতায় এসেছেন, ঠিক এভাবে ক্ষমতায় এসেছিল শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। তারা কিন্তু কোনো বৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাদের শেষ পরিণতি কেমন হয়েছিল আপনি একটু চিন্তা করুন। আপনারা চিন্তা করুন, আপনাদের মতো ক্ষমতায় এসেছিল খন্দকার মোশতাক 1975-এর 15 আগস্টের পরে। আপনারা চিন্তা করুন, আপনাদের মতো ক্ষমতায় এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তারা আজকে দেশ ছাড়া। মানে আপনাদের মতো যারা ক্ষমতায় এসেছে যদি দেশের পক্ষে কাজ না করেন, যেভাবে ক্ষমতায় এসেছেন তাদের জন্য যদি কাজ না করেন, তা আপনাদের পরিণতি সেই আগের 4 জন সরকারের মতোই হবে। সুতরাং এখনও বুঝুন, আপনারা মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের ফসল সরকার, মুক্তিযোদ্ধা কোটাভোগী আওয়ামী সুবিধাভোগী তাদেরকে সাদাই করুন। এই রিয়াদকে যারা ভুয়া স্টেটমেন্ট দিয়ে আজকে কলুষিত করছে, ছাত্র সমাজকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিন। দেখবেন আপনারাও টিকে থাকবেন, দেশও স্থিতিশীল হবে। ধন্যবাদ।